বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, শাসক উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, গতদিন তোমাদের সরলরেখা 3B অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সমস্যার সমাধান করেছিলাম। আজকে দেখো আমরা সূত্রাবলীগুলো আর একবার একটু দেখে নিয়ে অঙ্কে ফিরে যাব। তো দেখো, সূত্রগুলো আমরা দেখলাম। এখন আমাদের সমস্যায় চলে যাব আমরা। প্রথম সমস্যা কি আছে আমরা পড়ি। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 7 2। একটা ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক 7 2। এ ও বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 5 ও 7 -1 হলে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। আর একটা বিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো দেখো, যে বিন্দু দুটি দিয়ে আছে আমরা লিখে নিলাম। এরপরে তৃতীয় শীর্ষবিন্দু তো আমাদের স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে, আমরা সেটা ধরে নিলাম সি অফ আলফা বেটা। এবং ভরকেন্দ্র দেয়া আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে 7 2। তো ভরকেন্দ্রের ভুজ 7 আর কোটি তো 2। তো ভুজ 7 সমান আমরা কি লিখছি? অপর বিন্দু তিনটির ভুজের যোগফল ডিভাইডেড বাই 3। তো দেখো, এর স্থানাঙ্ক 3 5, এর ভুজ 3, বি 7 আর সি আছে আলফা। তো 3 + 7 + আলফা বাই 3, এখান থেকে আমরা 8 গুণ করে ক্যালকুলেশন করে আমরা আলফার মান কি পেলাম? 11 পেলাম। এরপর ভরকেন্দ্রের কোটি ছিল 2। তো কোটি 2 সমান আমরা কি লিখবো? এই বিন্দু তিনটির কোটির যোগফল ডিভাইডেড বাই 3। তো কোটি এখানে আছে 5 -1 আর বেটা, তাহলে 5 প্লাসে মাইনাসে -1 প্লাস বেটা বাই 3। 8 গুণ করলে বেটা প্লাস 4 = 6, দ্যাট ইজ বেটার মান হয় 2। তো আমরা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম সি অফ আলফা বেটা। তো আমরা পেয়ে গেলাম আলফার মান 11 আর বেটার মান 2। তাহলে আমাদের সি এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 11 2। পরবর্তী সমস্যা 7 7 ও -5 -10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আর ভাগ বিন্দুর কোটি নির্ণয় করো। অর্থাৎ যে ভাগ হলো, যে ওয়াই অক্ষকে একটা রেখাকে যে বিন্দুতে ভাগ করা হলো ওই বিন্দুর কোটি নির্ণয় করো। দুইটা বিন্দু আমাদের দেয়া আছে। আর তাহলে আমরা প্রথমে দেখো চিত্রটা দেখি। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। আমরা বিন্দুটার স্থানাঙ্ক যে a 7 7 আর b -5 -10। তো আমরা সরলরেখা পেলাম, এটা এবি। এই এবি সরলরেখাটা কোন অক্ষে ছেদ করেছে? দেখো, এক্স অক্ষে। তো আমার শেষে আছে বিন্দুদের সংযোগ রেখাকে ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। ওয়াই অক্ষকে ছেদ করে তার ভুজ হয় 0। তো দেখো, এই ওয়াই অক্ষকে আমার কোন বিন্দুতে ছেদ করেছে? এই ওয়াই অক্ষের ভুজ তো 0 আর কোটি হচ্ছে আলফা। আমরা ধরে নেব এটা। মনে করি ওয়াই অক্ষ এ ও বি বিন্দুদের সংযোগ রেখাকে সি অফ 0 বেটা বিন্দুতে অনুপাতটা আমরা ধরে নেব এখানে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছি। তাহলে এখানে তো
সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত 0 বেটা। এটা হচ্ছে যেহেতু ভুজ, তো আমরা ভুজ নির্ণয় সূত্র দিয়ে শুরু করব। তাহলে সি বিন্দুর ভুজ 0 ইকুয়াল কি সূত্র ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, m1 x2 প্লাস m2 x1। তো আমি কি বলেছিলাম, a কে x1 y1 আর b x2 y2 এভাবে ধরে নিবা, নিয়ে সূত্র পাতাবা। তো ভুজ 0 ইকুয়াল m1 x2, দেখো x2 আছে -5 প্লাস m2 হচ্ছে 1 আর x1 হচ্ছে 7। তো আমরা ডিভাইডেড বাই m1 প্লাস m2, তো m1 তো k, m2 তো 1, তাই m1 প্লাস m2 k প্লাস 1। আমরা আর গুণ করি, আর গুণ করলে তো এটা 0 হয়ে যায়। -5k প্লাস 7 ইকুয়াল 0, দ্যাট ইজ k এর মান আমরা পেলাম কত 7/5। অনুপাত বের করলে k:1 ইকুয়াল 7:5। আমরা কি লিখবো এখন, y অক্ষ a ও b বিন্দু দ্বয় সংযোগ রেখাকে 7:1 অনুপাতে বিভক্ত করে। আমাদের কিন্তু অনুপাতটাই চাইছিল সমস্যায়, যে এত বিন্দু দ্বয় সংযোগ রেখাকে y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, তা আমরা সেই অনুপাতটা পেয়ে গেলাম কত 7:1 অনুপাতে, এই 5 অনুপাতে বিভক্ত করে। এই অনুপাতটা আমরা পেয়ে গেলাম, এটা অ্যান্সার হয়ে গেল আমাদের। এবার ভাগ বিন্দুর কোটি যদি চাই, দেখো যদি কোটি চাই তখন আমাদের ভুজ সমান আমরা বের করেছিলাম 0, তাহলে কোটি ছিল বেটা, তাই বেটা ইকুয়াল কি হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো আমার ওই আগের চিত্র থেকে অথবা বিন্দুগুলো এখানে বসায় নিয়ে করলে ভালো হয়। তো আমরা k এর মান পেয়ে গেছিলাম কত 7/5 ইন্টু -10 প্লাস 7 ডিভাইডেড বাই 7/5 প্লাস 1। এটুকু তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এর মান আসবে -35/12। কোটি আমাদের যদি চাই আমরা এভাবে বের করে রেখে দেব। এরপরে দেখো, যদি a25 b59 এবং d68 বিন্দুত্রয় ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, তবে অপর শীর্ষবিন্দু C এর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি a25 b এত এবং d বিন্দুত্রয় ABCD রম্বসের শীর্ষবিন্দু হয়, আমাদের 3টা বিন্দু দিয়ে দিয়েছে। আমাদের কি করতে হবে, প্রথমে চতুর্থ শীর্ষবিন্দু C এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সমাধানে প্রথমে দেওয়া আছে, বিন্দুগুলো লিখে নিলাম। এরপর আমরা চতুর্থ শীর্ষবিন্দু যেটা আমার বের করতে হবে সেটা আমরা C of xy ধরে নিয়েছি। দেখো চিত্রটা তোমরা এভাবে মানে গ্রাফিক্যালি না এঁকে এভাবে এঁকে দিলে হবে। চতুর্থ শীর্ষবিন্দুটা আমরা CXY ধরে নিলাম আর ABCD বিন্দুগুলো এভাবে দিয়ে, দেখো এটা একটা কর্ণ AC আর BD একটা কর্ণ, এটা আমরা চিহ্নিত করে দিলাম। তো প্রথমে আমরা কি নির্ণয় করব, AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এই AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র কি, ভুজ দ্বয় যোগফল ডিভাইডেড বাই 2, কোটি দ্বয় যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে প্রথমে হচ্ছে 2 প্লাস x ডিভাইডেড বাই 2, 5 প্লাস y ডিভাইডেড বাই 2। তাহলে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের হয়ে গেল। এখন আমরা কি করব, BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করব, 6 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 8 প্লাস 9 ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা পেলাম 11/2, 17/2। দেখো আমরা যে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা পেলাম সেটা লিখে দিয়েছি। এখন আমরা যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করলে এদের ভুজদ্বয় সমান হবে এবং কোটিদ্বয় সমান হবে, দুটো কর্ণের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আছে। তাই অর্থাৎ এর ভুজ ইকুয়াল এর AC কর্ণের ভুজ ইকুয়াল BD কর্ণের ভুজ। দেখো তাহলে 2 প্লাস x ডিভাইডেড বাই 2 ইকুয়াল 11/2। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করলাম কত 9। আবার BD কর্ণের প্রথমে AC কর্ণের ভুজ কোটি 5 প্লাস y/2 ইকুয়াল 17/2। এখান থেকে আমরা y এর মান বের করব কত 12।
তাহলে আমরা যেটা XY ধরে নিয়েছিলাম রম্বসের অপর শীর্ষবিন্দু অর্থাৎ চতুর্থ শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 9,12। দেখো যে চারটা বিন্দু আমাদের তিনটা বিন্দু দেওয়া ছিল আর চতুর্থ বিন্দুটা আমরা বের করে রাখলাম, যেহেতু আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা কি কর্ণ দূরত্ব বের করে রাখা লাগবে, কর্ণ এসি এ আর কত সি। তো সেই দূরত্ব নির্ণয় সূত্র রুট x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার ইকুয়াল, এটা করলে আমাদের কত আসছে √98। 98 কে আমরা ভাঙাই কি 7 √2 অর্থাৎ 749 গুণ 2 = 98। এবার কর্ণ বিডি এর দূরত্ব নির্ণয় করব আমরা বি আর ডি, একইভাবে √5 - 6 হোল স্কয়ার প্লাস 9 - 8 হোল স্কয়ার ইকুয়াল √2। তো আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তো হাফ ইনটু কর্ণ এস এর গুণফল, কর্ণ এসি কত পেয়েছি আমরা 7 √2 আর বিডি পেয়েছি √2। √2 আর √2 গুণ করলে তো 2 হয়, তা 2 কেটে যে আমাদের 7 থাকে, শুধু 7 বর্গ একক আমরা পেয়ে গেলাম। তো দেখো আমরা দুটা তিনটা সমস্যার সমাধান করলাম, আর আমরা আগামী দিন 3C অধ্যায়ের অঙ্ক করব। এই কারণে আমরা সূত্রগুলো একটু জেনে রাখি। 3C অধ্যায়ের তিনটা বিন্দু যদি দেওয়া থাকে এবং তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সেই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেখো বিন্দু তিনটি দ্বারা গঠিত নির্ণয়কের মান হাফ ইনটু যে বিন্দু তিনটা দেওয়া থাকবে x1 y1 1, x2 y2 1, x3 y3 1, তাহলে এই নির্ণয়কের মান আমাদের তার সাথে কি আছে, একটা হাফ গুণ আছে। যদি শুধু ক্ষেত্রফল চাই এরকম, আর যদি বলে দেখাও যে বিন্দু তিনটি সমরেখ, তাহলে সমরেখ হবে কখন, যখন বিন্দু তিনটি দ্বারা গঠিত তিন নির্ণয়কের মান 0 আসবে, তখনও বিন্দু তিনটি সমরেখ হবে। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, এর পরের দিন আমরা 3C অধ্যায়ের সমস্যার সমাধান করব। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।